আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, প্রথমে আপনাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিষয় বিএনপি লেবানন শাখার অনুমোদিত প্রসঙ্গে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তর জনপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারুণ্যর অহংকার জনাব তারেক রহমান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ও সংশ্লিষ্ট সম্পাদককে দৃষ্টি আকর্ষণ করছি। গত 5 নভেম্বর 2024 ইংরেজি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপের দেখতে পেলাম বিএনপির মহাসচিব স্বাক্ষরিত ও লেবানন বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলী মুকিব সাহেবের উদ্বৃত্তে দিয়ে বিএনপি লেবানন শাখা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন কপি আপলোড করা হয়েছে। অনুমোদিত কমিটি পিটিএফ ফাইল প্রিন্ট করা কপিতে যথেষ্ট অসঙ্গতি প্রতিমান হয়, এটি বানোয়াট ও মিথ্যা। এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সংশ্লিষ্ট সম্পাদকদের সাথে যোগাযোগ করে সুস্পষ্ট তথ্য পাইনি, তাই বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছি। 1. বহির্বিশ্বে কোনো কমিটি অনুমোদনের পূর্বে সেই দেশের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফর করবেন। উক্ত রিপোর্ট কেন্দ্রীয় বিএনপিতে জমা করার নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা মানা হয়নি। 2. জানুয়ারি 2019 ইংরেজি থেকে 5 নভেম্বর 2024 পর্যন্ত এই 5 বছরে 10 মাসে কোনো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেবাননের সাংগঠনিক সফরে আসেনি। 3. ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত পছন্দ, আত্মীয় ও অনুপ্রবেশকারীদেরকে দিয়ে কমিটি গঠনের কেন্দ্র করে প্রায় 4 মাস যাবৎ লেবানন বিএনপি বিভাজন চলমান থাকা সত্ত্বেও কিভাবে অনুমোদন দেওয়া হয়। 4. প্রায় 2 মাস যাবৎ লেবানন ইসরায়েলি হিজবুল্লাহর যুদ্ধ চলমান থাকা অবস্থা গোপনে কমিটির অনুমোদন কতটুকু যুক্তি ও যুক্ত। 5. 171 সদস্য বিশিষ্ট কমিটির স্থান পাওয়া প্রায় শতাধিক সম্পূর্ণ অপরিচিত মুখ গত 5 বছরে বিএনপির যুবদলের শ্রমিক দল ও মহিলা দল লেবানন শাখা কোনো কর্মসূচি কখনো দেখা যায়নি। তারা আদৌ কি জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী নাকি আওয়ামী লীগের অনুপ্রবেশকারী তা তদন্তে করার অতি জরুরি। 6. 8 পাতার অনুমোদিত কপির মধ্যে প্রথম পাতা উপদেষ্টা পরিষদের মহাসচিব স্যারের স্বাক্ষর ও তারিখ 4-10-2000 ইংরেজি আর পূর্ণাঙ্গ কমিটির শেষ পাতায় স্বাক্ষর 4-11-2024 খুবই জটিল ও অসঙ্গপূর্ণ। 7. অনুমোদিত 8 পাতার প্রতি পাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 28-1 নয়াপল্টন ঠিকানা সম্মিলিত আসল প্যাডে মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের স্বাক্ষরিত অংশ কাটপোস্ট করা, যা জালিয়াতির আলামত স্বরূপ। 8. খুবই অবাক করার বিষয় হলো প্রতি পাতায় মেয়াদকালে 2024 ইংরেজি 2024 পর্যন্ত, এটা আওয়ামী লীগ ফ্যাসিবাদীকেও হার মানিয়েছে। 9. মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের স্বাক্ষরিত দেশ ও বহির্বিশ্বের অনুমোদিত কমিটির সকল কপি বিএনপি মিডিয়া সেলে আপলোড করা হয়েছে, কিন্তু রহস্যজনক হলো বিএনপি লেবানন শাখার অনুমোদিত কমিটি কপি আপলোড নাই। 10. অনুমোদন পূর্বে প্রস্তুত করা পূর্ণাঙ্গ কমিটি থেকে 50 থেকে 55 জনকে বাদ দেওয়া হয়েছে। উক্ত বিষয়গুলো তদন্ত সাপেক্ষে আগামী রাষ্ট্রপ্রধান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ও বিএনপির ভাবমূর্তি
রক্ষার্থে অবিলম্বে যথাযথ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ প্রত্যাশা করছি এবং সংশ্লিষ্ট সম্পাদক লেবানন সাংগঠনিক সফর করে সক্রিয় ত্যাগী ও প্রকৃত জাতীয়তাবাদী আদর্শ কর্মী নিয়ে সম্মেলনের মাধ্যমে বিএনপি লেবানন শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ার জোর দাবি করছি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম। মোহাম্মদ শিহাবুদ্দিন, সদস্য সচিব। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। মোহাম্মদ শিহাবুদ্দিন, সদস্য সচিব, বিএনপি লেবানন শাখা আহ্বায়ক কমিটি। আমরা এখন চাই বাংলাদেশের সর্ববৃহৎ যে জনপ্রিয় একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এবং পরিচ্ছন্ন রাজনীতির অন্যতম ধারক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং সংশ্লিষ্ট সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি এ ধরনের ভানোয়াট এবং জালিয়াতিপূর্ণ ক্রটিপূর্ণ এই কমিটিকে বাতিল করে লেবাননে সাংগঠনিক সফর করুক আন্তর্জাতিক বিষয় সম্পাদক লেবাননের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন উনি আসবেন, সমস্ত কর্মীদের সাথে সমন্বয় করবেন এবং মিটিং করবেন, কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ এবং যোগ্য এবং নেতৃত্ব সক্রিয় এবং ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি কমিটি উপহার দিবে। এটা তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিএনপি, যুবদল, শ্রমিক দল এবং মূল দলের এটা প্রত্যাশা এবং সেই সাথে আমাদের আহ্বায়ক কমিটির এই প্রত্যাশা আমরা করছি এবং এটা অনতিবিলম্বে কার্যকর হবে এই দাবি রাখছি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে।